আমির ভাই, ওভারঅল যদি ম্যাচটা আপনি খুব কাছ থেকে দেখেছেন, যদি ওভারঅল একটু মূল্যায়ন করতে বলি আপনাকে, কিভাবে মূল্যায়ন করবেন গতকালকের ম্যাচটা? আসলে ব্যাক টু ব্যাক হংকংয়ের সাথে ম্যাচ। এই ম্যাচে আসলে আমরা স্টার্ট করি 4-3 ডাউনে। সেই হিসাবে যেই ডাইং মিনিটে আমরা গোলটা খেয়েছিলাম, খেয়ে হেরে গিয়েছি। তো সেখান থেকে আসলে শুরু করতে গিয়ে ওখানে আপনার ওভারঅল এত ক্রাউডের সামনে যখন টিমটা খেলছিল, তখন কিন্তু অলমোস্ট বলা যায় যে আমাদের কন্ট্রোলেই ছিল বল, কিন্তু সেখানে আনওয়ান্টেড একটা পেনাল্টিতে আমরা গোল রিসিভ করি। এরপরে যখন আমরা সেকেন্ড হাফে আবার নামলাম, আবার সেম রিদমে খেলে কিন্তু যখন গোল পেলাম, এবং ফরচুনেটলি সেখানে আমরা একবার তাদের এখানে 10 জনের টিম পেয়ে গেছিলাম। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সো ওভারঅল সেটাকে কিন্তু আরও কাজে লাগিয়ে আমাদের মানে সাব যারা নেমেছিল তারাও সেটাকে প্রপার ইউটিলাইজ করেছে আমি বলবো। তো সেটার কারণে আমি যেটা মনে হয় যে হয়তো আর একটু সময় পেলে আমরা আরেকটা ম্যাচ হয়তো উইন করে আসতে পারতাম। তো আসলে ফুটবল এটাই, এখান থেকে আসলে প্রতি সময় আমরা যেটা বলছি যে লার্ন, আসলে আর কত লার্ন করব। এখন আমাদের আসলে প্লেয়ারদের যারা আছে তারা আর আমরা সবাই যারা বাইরে কাজ করি সবাই কিছু দিতে হবে, কারণ আমাদের এক্সপেকটেশনটা অনেক বেড়ে গেছে। তো আমি মনে করি যে আমরা যেহেতু গ্রুপ থেকে আমাদের চেয়েও কিন্তু ইন্ডিয়া কম সময় ব্যয় করে না, অর্থ ব্যয় করে আরও বেশি। তো আমি মনে করি যে এই ম্যাচটা যেহেতু আমাদের একটা সবসময় প্রেস্টিজিয়াস ম্যাচ হয়, এই ম্যাচটার উপরেই ফোকাস রেখে এখন সাজানো দলকে, এবং এটা আমাদের দেশবাসীর কাছে যে এক্সপেকটেশনটা ছিল অন্তত সেটা থেকে একটা জয় দেওয়া। আমির ভাই, আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে এর আগের ম্যাচটা আমরা হারার পরে মানসিকভাবে খুবই আমরা দেখেছি, বিভিন্ন ছবিতেও দেখেছি, হামজা বা শমীদের আসলে মানসিক অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, তারা খুব কষ্ট পেয়েছিলেন। গতকালকে ম্যাচের পরে তাদের মানসিক অবস্থা কেমন দেখেছেন, এটা যদি একটু জানাতেন। না, আপনার আসলে শমীদ বা হামজা যারা আছে তাদের আসলে প্রফেশনালিজমটা অনেক বেশি। তারা খুব দ্রুতই তারা কিন্তু ওই আগের ম্যাচটা ভুলে যেয়ে পরের ম্যাচের উপরে ফোকাস চলে যায়, এবং সে কিন্তু এখান থেকে যাওয়ার পর থেকেই পরের ম্যাচের উপরে তাদের ছিল, এবং টিম মিটিংয়ে বলেন বা ফিল্ডে বলেন, ফিল্ডের বাইরে বলেন, সব সময় তাদের কিন্তু ফোকাস হলো যে ম্যাচ জিতবো। তো সেই মেন্টালিটিতে খেলার এতে থাকে। তো মন খারাপ আসলে ওদের আমি দেখি না। কোচের সে এক্সপেকটেশন আর কি, তার হলো মানে আমরা একটা সুখবর পেতে যাচ্ছি আর কি, যে এটা হলো যে সে বাবা হতে যাচ্ছে আর কি। তো খুব শীঘ্রই হয়তো আমরা এটা পাবো, এবং সময় চলে আসছে সেরকম। এর মধ্যেও কিন্তু হাসপাতালেও তার ওয়াইফকে নেওয়া হয়েছিল, কিন্তু এগুলোর বাদ দিয়েও কিন্তু উনি এখানে ছিল। যদি মানবিক দিক দেখা হয় তাহলে সব কিছু বাদ দিয়ে, মানে আপু আছে তারা বলতে পারবে, এটাও কিন্তু ফ্যামিলির দিকটাও কিন্তু বিরাট একটা ব্যাপার। তারপরও সে এখানে আছে। এখন ভাই যার যেই যতটুকু ক্যাপাবিলিটি সেখান থেকেই সে ততটুকুই দিবে। তো সে তার ওভারঅল তার যতটুকু সে চেষ্টা করেছিল। সে স্পেনে গিয়েছে, হয়তো সে এই সপ্তাহের মধ্যে আমরা শুনবো যে কি হবে। তারপরে তো আমাদের এখানে প্ল্যানিংটা তো তার অ্যাসিস্ট্যান্টরা আছে, এটা দেখবে। আসলে অ্যাশলে ওয়েস্টউড যেটা কথাতে বলছিল যে আমি যে বাংলাদেশকে দেখেছিলাম সে বাংলাদেশ নাই, চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে বাংলাদেশকে সহজভাবে নেওয়া যাবে না, এটা কঠিন। কারণ তার যে অবস্থা, সে মাঠের বাইরে থেকে খেলা শুরুর পর থেকেই কিন্তু রেফারির সাথে এই বাকবিতণ্ডা করা শুরু করে। তো এটা তার একটা স্টাইল বা তার একটা স্ট্র্যাটেজি হতে পারে। তো পরক্ষণে কিন্তু আমি ওই আমাদের কোচের সাথে কথা বলে আমি আবার তার সাথে ওই ম্যাচের ওই পার্টটা আমি নিয়েছি। আমি বললাম তোমার এটা দেখো, আমি ওই পার্টটা আমি দেখি।
ওকে কিভাবে করা যায় ওটা। তো সে যেটা মানে করেছে সেটা হলো যে সে তার এক্সপেকটেশনের চেয়ে বাইরে, এবং সে কিন্তু খেলার পরে আমরা দেখেছি অনেক আওয়াজ ওই ড্রেসিং রুমের ওইখান থেকে নিয়েই সে খুব শাউট করছে তার প্লেয়ারদের উপরে। তো আমি তো বললাম যদি আমাদের সময় একটু বেশি পাইতাম হয়তো কালকে আমরা ম্যাচটা আরও এইভাবে জিতে যেতে পারতাম। ভাই আর লাস্ট কোশ্চেন, কোচ কবে নাগাদ জয়েন করতে পারেন? আর একটা হচ্ছে যে প্লেয়ারদের পাওয়া নিয়ে তো কোনো জটিলতা নাই নেক্সট ম্যাচের জন্য? না, সবাই তো নভেম্বরে আসার জন্য সবাই আছে, সবাই ক্লাব দলে আছে। আমি মানে চাই যে সবাই সুস্থ থাকে। যেই মাঠে আমাদের লিগটা হয়, আমাদের লিগ খেলার মাঠ, আর এই লিগ খেলার কিন্তু অনেক প্লেয়ার আমাদের ইনজুর্ড হয়েছে, এটা আমার এফেক্ট করেছে আমাদের ন্যাশনাল টিমেও। তো ওভারঅল যারা আসছে তারা যেন সুস্থ থাকে এবং লিগ খেলে আসতে পারে, সেটা হলো ব্যাপার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.